মানুষের দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তাকে এই দুনিয়াতে থাকতে হবে। মানুষের মধ্যে থেকে এই দেহ থেকে প্রাণটা যখনই আলাদা করবেন তখন এই মানুষকে দুনিয়াতে আর রাখা হবে না। কেননা এই বডি দুনিয়াতে থাকার উপযুক্ত আর থাকবে না। এই বডির তখন পছন্দ হবে। আমরা কেন এই চিন্তা করি না দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সে আল্লাহকে কতটুকুই আমরা ভাবি সে আল্লাহকে নিয়ে, সে আল্লাহর হুকুমকে নিয়ে আমরা মনে করি যে আমাদের জীবনে পরে যা হবে দেখা যাবে, কিন্তু বাস্তবে কার কখন সময় নির্ধারিত হয়ে আছে আমরা কেউ কখনো জানি না। তাই আমাদেরকে প্রত্যেকের সতর্ক হতে হবে। আল্লাহর দেয়া যে রস্যু, আল্লাহর দেয়া যে দড়ি, আল্লাহর দেয়া যে পথ, সে পথকে আমাদের ধরতে হবে, সে পথকে আমাদের ধরতে হবে। যদি বা না আমরা ধরি তাহলে আমাদেরকে ইহকালও বরবাদ, পরকাল বরবাদ। ইহকাল বরবাদ কথাটা কেমনভাবে? ইহকালে কোনো দিনের জন্য শান্তি পাবো না, সংসারে সমাজে কোনো দিনের জন্য শান্তি পাবো না, বালা মুসিবত সকল সময় লেগে থাকবেন। আর পরকালে তো জাহান্নাম থাকবেন। যদি বা আমার ইহকালে শান্তি পাই, পরকালে শান্তি পাবো ইনশাআল্লাহ। যদি বা আমরা আল্লাহ দেয়া নীতি মোতাবেক চলি তাহলে শান্তি পাওয়া সম্ভব। যদি বা না আমরা আল্লাহ দেয়া নীতি অবলম্বন করি তাহলে শান্তি পাওয়া সম্ভব নয়। আমরা যদি সমাজ পরিবর্তন করার চিন্তা ভাবনা না করি তাহলে আল্লাহ উপর থেকে এসে আমাদের সমাজ পরিবর্তন করে দেবে না। আমাদের নিজেদের সমাজ আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। যদি বা না আমরা সমাজ পরিবর্তন করি, ভাই ভাইয়ের মধ্যে শত্রু থাকবে, ভাই বোনের মধ্যে শত্রু থাকবে, জমি জায়গা নিয়ে টাকা পয়সা নিয়ে এই শত্রুতা সারা জীবন বয়ে বেড়াবো। তাহলে আমাদের ইহকালও বরবাদ হবে এবং পরকালও বরবাদ হবে। ওই জন্যে আমার অনুরোধ প্রত্যেক ভাই